আল্লাহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نولدي دعوة ملكة مسجد جلوسنا بالبداية আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুরী সমাজ প্রিয় ছোট ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষকে বাঁচাই করে যিনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া করুণা কোরআনুল কারীমের মধ্যে মালিক বলেছেন আমি যাকে চাই দিন বুঝার জন্য কেবল তার দিলটাকে খুলবে আর আমাদেরকে চাই না তার দিলকে কঠিন করে দেন সংকুচিত করে দেন তখন তার জন্য দিনের উপর চলা আসমানে ওঠার মতো অসম্ভব হবে সূরা আল-আ'রাফের মধ্যে আছে মালিক বলেন فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام
ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এই আয়াতের মধ্যে আল্লাহ কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজির, যে মহান মালিক এই নিয়ামত আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কথা শুরুর আগে একটা কথা বলেন, যারা মাহফিল করবো, শুধু এই মাহফিল করা না, যারাই মাহফিল করবো এগুলো খেয়াল রাখবেন। আমাদের মাহফিলে যেন শরীয়ত বিরোধী কাজ না হয়, তাই না? যেখানে গুনাহ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, সেখানে আল্লাহর রহমত আসবে না। তো কাজে আমরা যারা মাহফিলের আয়োজক যারাই করি, আমরা খেয়াল রাখবো আমাদের এই বিষয়গুলো। আপনাদের এই গেট আমার পছন্দ হয় নাই, আপনাদের এই লাইটিং আমার পছন্দ হয় নাই, আমার কথাটা বলে দিলাম, কোনো অর্থ নয় দিলাম, বরং তার চেয়ে ভালো হতো কিছু লাইট যদি সাদা লাইট লাগাইতে মানুষের পথ দেখতে সহজ হতো। ওইটা না করে এগুলোর সাথে দিনের কি সম্পর্ক? এই গেটের সাথে, এই লাল নীল সবুজ রঙিন মাটির সাথে আমাদের মাহফিলের কি সম্পর্ক? এখানে একটা সভাপতি দিয়ে হয়, বক্তব্য দেওয়া হয়, এগুলো করবো আমরা ইনশাআল্লাহ। তাই মাহফিলের সাথে বন্ধ মাজার পূজারীদের সাথে আর আমাদের সাথে কি পার্থক্য? ভুল বুঝবেন না। আবার কোনো আয়োজকের মন না করে, আমাদের গোপনে করলেও পাচ্ছে, ওই গোপনে বলি নাই এই জন্য যে জিনিসটা প্রকাশ্যে সবাই দেখছে, অন্যরাও যেন শিক্ষা নেয় যে মাইকের দেওয়া শিক্ষা, এই জন্য প্রকাশ্যে বলবো। আমি সূরা আম্বিয়ার একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 47। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস বলেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আর আরো দোয়া করতে থাকে যেন এই আয়াত আর হাদিসকে সামনে রেখে মালিক এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের জন্য নাম্বার ওয়ান, আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। আমিন। দোয়া করতে থাকি। আমি যে আয়াত কারিমে তিলাওয়াত করেছি, আয়াতের তরজমাটা একটু শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাঁড়িপাল্লা মানে আয়াতের পরবর্তী অংশ যেন আমাদের অংশ ব্যাখ্যা দিচ্ছে। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কারো বিন্দু মাত্র জুলুম হবে না। জুলুম হবে না মানে এরপরের অংশ যেন আগের অংশের ব্যাখ্যা দিচ্ছে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ। বলে মানুষের আমলের পরিমাণ যদি সরিষা দানা পরিমাণ হয়, একেবারেই গুনাহ হোক বা নাকি যাই হোক, আল্লাহ তাআলা বলেন আমি ওই ছোট্ট আমলগুলোকেও ওই পাল্লায় ওঠাবো, ওজন করার জন্য। এবং
এটাই সিদ্ধান্ত দেওয়ার জন্য আমার জন্য যথেষ্ট আলোচন করে জানানোর দরকার ওগুলি বোঝা যাবে কে কোন দিকে পথিক জান্নাত থেকে জাহান্নাম। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। মুহতারাম হাজিরিন, আয়াতটা আমি পাঠ করলাম, তর্জমাও করলাম, অথচ দেখে আমি তো দেখি আমার মধ্যে কোন ভাবান্তর আসা নাই এবং আপনাদের মধ্যেও কোন ভাবান্তর নাই। আসলে সকালে তর্জমা সহ কোন প্রতিক্রিয়া নাই, আগে নতুন বসে আছে। অথচ যারা সাহাবায়ে দিল ছিলেন, দিলওয়ালা, বলে আমরাও তো দিলওয়ালা, হ্যাঁ আমরাও দিলওয়ালা, যাদের দিল জিন্দা ছিল জিন্দা, বিশেষত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন দিল জিন্দা ছিল। আয়াতের তিলাওয়াত হলে অথবা নিজেরা তিলাওয়াত করলে অথবা আয়াতের কোন বিষয় তাদের সামনে আসলে হযরত সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন, টাকা ফেলা যায়। অথচ আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী, শীর্ষ সাহাবীদের একজন, নিজে নিজে তিলাওয়াত করতেছিলেন কোরআনের আয়াত, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই যে আয়াতের কথা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তিলাওয়াত করতেছেন আর ভাবতেছেন, ভাই আমাকেও দাঁড়াতে হবে আল্লাহর সামনে, তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব? আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তিলাওয়াত করতে করতে কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। দিলের মধ্যে কিভাবে আয়াত লাগছে? কারণ আমাদের দিল জিন্দা, আখিরাতের ভয় আছে, ফিকির আছে। এই তো গেল আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আর বাবা ওমরের কথা তো আরো বেশি। আখিরাতের ব্যাপার আসলে ওমর অস্থির হয়ে গেছে। অথচ ওমর কত বড় মানুষ, আমার আপনার কাছে সাধারণ কেউ তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আল্লাহর কাছ থেকে চাইলেন, আল্লাহ ওমরকে চাই, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ ওমরকে হেদায়েত দিয়ে দেন, আমি ওমর চাই। তবে আলাইহিস সালাম ওমরকে আল্লাহর কাছ থেকে চাইলেন। আল্লাহ ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তানি রাস্তায় থাকে না, আর রাস্তায় চলে। এত বড় মানুষ আমরা কি হকের উপর চললে বলা হয় লোকটা হক করছে। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দাওয়াল হক হাইসু দাওয়া, ওমর যেদিকে যায় হকটার পেছনে পেছনে সুবহানাল্লাহ। ওমর এত বড় মানুষ। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে, জান্নাতের সুসংবাদ পাওয়া একজন মানুষ হযরত ওমর। মেরাজের সময়
নবী আলাইহিস সালাম যখন জান্নাত ঘুরে দেখতে গেছেন তো জান্নাতে গিয়ে নবী হযরত ওমরের বাড়িতে গেছেন জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন যারা আমার উম্মতের বাড়ি ওমরের বাড়িতে জান্নাতে দেখছি কি যে সুন্দর বাড়ি কি যে সুন্দর আমার মন চাইছে একটু বাড়িটার ভেতরে না জানলে ভিতরটা কত সুন্দর আহা কিন্তু আমি ঢুকি নাই কেন কারণ ওমরের গায়রত আত্মমর্যাদা প্রেস্টিজ আমি জানি ঢুকলে যদি ওমর আমার মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই কারণ তার ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না কোরআনের কথা সূরা নূরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতাউ ওয়া তুসাল্লিমু আলা আহলিহা কারণ ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ নবী আলাইহিস সালাম বলেন আমি ওমরের ঘরে ঢুকি নাই যদি ওমর মাইন্ড করে আর এই কথা শুনে হযরত ওমর হলহল করে কান্না শুরু করছেন আমি তো কি রাসূলুল্লাহ আপনার সাথে আমার মর্যাদা আপনি কেন ঢুকে গেলেন কেন ঢুকে কাম হবে আপনার কথা ছিলেন তো এত বড় মানুষ ওমর কি চিন্তা করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে অথচ নামাজে দাঁড়ায় ইমামতি করতেছিলেন তিলাওয়াত করতেছিলেন নামাজ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন হাসরের মাঠে একটা চিত্র হলো আয়াত আল্লাহ দেখিয়েছেন যে হাসরের মাঠে আল্লাহ কোনো মানুষকে আটকে রাখবেন ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম এদেরকে ধরো থামাও আটকাও কেন ইন্নাহুম মাসউলুন এদেরকে জিজ্ঞাসা করো হযরত ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন রিওয়ায়াত আছে হযরত ওমরের কান্নার আওয়াজ এতটা উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ করতেছে এইভাবে কাঁদতেছেন হযরত নামাজের পর একজন জিজ্ঞেস করলেন হযরত এই আয়াত আপনার সম্পর্কে কেন এই আয়াত আপনার সম্পর্কে না এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে আপনি কেন ব্যাখ্যা করেন আপনি তো জান্নাতি নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তা আপনি কেন ব্যাখ্যা করতেছেন আহা সাইয়্যিদনা ওমর জবাব দেন আমার ভয় লাগে যখন আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে আত্মা ওয়া জিজ্ঞাসা করতে হবে তার আল্লাহর সামনে কেঁদে দাঁড়াবো হিসাব করে দেব ওমরের চিন্তা অথচ একটা ওমর কোনদিন ভেবে রেখেছি কোনদিন এটা চিন্তা করেছি যে যদি আল্লাহ আমাকে বসে আরে হাজার ঘর দুনিয়ায় আল্লাহ বাবা লাগাইছে সুন্দর করে টুপি পরছে বাবা দাড়ি রাখছে বাবা রাখছে আমি জানি না কোনটা দাও জিজ্ঞাসা করো হাই হাই যাও আর মুফতি সাহেব ধরো ইমাম সাহেবকে ধরো হুজুরকে ধরো তবে ওয়ালা ধরো পীরকে ধরো হাজি সাহেবকে ধরো জিজ্ঞাসা করো ও ভাই কোনদিন এটা ভেবেছে যে আল্লাহ যদি একটু ডাক দিয়ে বসেন কি জন্য ওমরের মতো মানুষের একটা চিন্তা আমার করতে চিন্তা নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে নবী আলাইহিস সালাম বলেন আয়েশা আমার কাছে সবচেয়ে প্রিয়
তো প্রশ্নকারী আবার জানতে চাইলে ইয়া রাসূলুল্লাহ তিনি তো মেয়েদের মধ্যে মিনার রাজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে আপনার কাছে তেনার জবাব দেন আবুহা আয়েশার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় নবীর সবচেয়ে প্রিয় মানুষের ব্যাপার নিজেদের সাথে মিলাই আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একা থাকতেন তো কাঁদতেন খালি কাঁদতেন কি বলে কাঁদতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়ান মানসিয়া আমার আমি বিশ্বাস হয়ে যেতাম আমি নয় হয়ে যেতাম আমি নেতৃত্বহীন হয়ে যেতাম বেঁচে যেতাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াই দিত না এখন দাঁড়াই আমার জানা আয়েশার চিন্তা আর বাবা আমার উপরে অবস্থা কি বলবো আরো অথচ আমার উপর কত বড় মানুষ সময় দিয়েছিলেন জান্নাতের এক এক দরজা থেকে এক একজনের জন্য রোজার আলাদা দরজা, টাকার আলাদা, নামাজের আলাদা, হজ আলাদা। আমার উপর সম্পর্কে বলে জান্নাতের প্রত্যেকটা দরজায় আমার উপরকে যাবে ও আমার কোলাটা আমার ভিতর না সুবহানাল্লাহ এত বড় অনুভব তোমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কাছে চাঁদা চেয়েছেন এ আমার সাহাবীরা কার কাছে কি আছে তুমি আসো খুশি কেন তুমি হারাতে পারবে না সব সময় খালি আল্লাহ করতে যায় আল্লাহ করতে যায় আজকে ওমরের আশা কেন আল্লাহ করতে হারায় দেব কারণ চাপার ব্যাপার আসছে আল্লাহ করে ঘরের মালিক কিছু দিবে কি আজকে আমরা দিতে যাব দৌড়া তোমার কাছে ঘরে সমাধান মুসলমান হয়ে জামানা দুই ভাগ করে এক ভাগ হয়ে রেখে আসছেন আর এক ভাগ নবী আলাইহিস সালামের দরবারে পেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচা নবী জিজ্ঞেস করলেন ওমর কি নিয়ে আসছেন বলেন কি জিজ্ঞেস করলেন সবাই বলে নিয়ে আসছে ওমর কি নিয়ে আসছেন কথা বলতে ওই কথা সাইয়েদনা ওমর ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি এই আল্লাহর হাবিব আবু বকরের অপেক্ষা করছেন ওমর অপেক্ষা করছেন আবু বকর নিয়ে আসে নবী অপেক্ষা করতেছেন এজন্য আমার আবু বকর মাঝে দিয়া জানে ওমর অপেক্ষা করতেছেন মনে করে ওমর মনে আশা আজকে আবু বকর আসলেই তো একটা সৌভাগ্য এমন একটা ভাব যে জিতিল ওমর জিতিল এমন একটা ভাব বলছে আহা সাইয়েদনা আবু বকর আসছে হাতের মধ্যে ছোট একটা পোটলা ছোট পোটলা হাতে নিয়ে আসছে বড় আকৃতি লেগে যায় ওই পোটলার ভিতরে ছিল গায়ে জামা কাপড় আল্লাহ স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে তাহলে গায়ে উলুগুলো হয়ে আসছে বড় এই অংশগুলো দুর্বল আমরা আপনাদের সাথে শেয়ার করব বলছি বড় এই অংশগুলো দুর্বল তারপরেও বলছি কেন মুহাদ্দিসরা বলেছে কারণ মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় ওই জন্য আল্লাহ সাইয়েদনা আবু বকর গায়ে আছে বড় আসছে ঘরে একটা বিছানা চট ছিল চট নিচে আল্লাহ ওইটাকে গায়ে আছে উপরে বসে তো উপরে দিয়ে বসে নিচে দিয়ে একটা ফাঁক হয়ে যায় সতত খুলে যায় তো কি করছে সেই দিন আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়ে বোতাম বাঁধছে আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার চাচা
নবী জিজ্ঞেস করেন আবু বকর মা খাইতানি ঘরে কি রেখে আসছে ঘরে কি রেখে আসছে ওমরকে জিজ্ঞেস করলেন ঘরে বলেন কি আসছে আবু বকরের নবী প্রশ্ন ঘুরে জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছে প্রশ্ন শুনে ওমর খারাপ হয়ে গেছে তা আজকে বলতে হইবে না কেন ওই সেই প্রশ্ন যদি আবু বকর করতে হবে আবু বকর কি নিয়ে আসছে তাই আমি জিতে যেতাম আবু বকর বলতেন ইয়া রাসূলুল্লাহ এই ছোট বোতলা ওমর বলতেন হুজুর আমার বোতলা দাও আমি জিতে গেছি কিন্তু আবু বকরের প্রশ্ন ঘুরে আসছে জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রেখে আসছে ওমরের মন খারাপ হয়ে গেছে লাস্ট হয়ে গেল কেন আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি আবু বকর কিছু কাজ করে মনে হয় সেই আবু বকর কি জবাব এই আবু বকরের জবাবটা ওরা শুনে আগে আবু বকরের ছোট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটাই ছোট বাচ্চা আহারে কি পরিবার রয়েছে একজন আল্লাহর হাবিব আর আবু বকর হিজরত করে যখন মদিনার পথে আবু বকর ঘরে সোনা মুদ্রা টাকা পয়সা যা ছিল সব গাঁটি করে নিয়ে নিতেন নবীর সাথে হযরত আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি মুসলমান হন নাই আবু বকরের বাবা মুসলমান হয়েছেন মক্কা এই হিজরতের সময় মুশরিক আবু বকরের সাথে সম্পর্ক ছিল ছেলে মুসলমান হয়ে গেছে ঘরে কোনো যোগাযোগ নাই অভিমান জানা কিন্তু আবু বকর যখন চলে গেছে এখন আবু কুহাফার কলিজা জ্বলতেছে কেন যারা মাটি পুটিগুলো না জানি না খাওয়া তারা তো মারাতে রক্ত না তো মা অভিমান ভুলে হঠাৎ আবু কুহাফা আবু বকরের ঘরে আসে এসে হঠাৎ আসমাকে দেখেছেন দাদা বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই আমাকে জিজ্ঞেস করো কি লাগবে আমাকে জিজ্ঞেস করো ছোট্ট বাচ্চা আসমা মাত্র 8 থেকে 9 বছর বয়স তো তুমি বলতে পারো আমার কোনো একটা কি বুঝে যেগুলো মা আমাদের হাঁটা বানাইছে হযরত আসমা জবাব দিচ্ছেন দাদা ভাই আপনি টেনশন করেন না আপনার যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে এই কথা শুনে আবু কুহাফা চলে গেছে কিছুজন দিয়ে আবু কুহাফার মাথায় আসে আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি সে যে লেভেলের পাগল সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বাবা কোথাও চিন্তা করতেছে আবু বকরকে তো আমি চিনি সে যে লেভেলের পাগল এই পাগলটা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে কথাটা কেমন কেমন লাগতেছে আবু কুহাফা এসে আমাকে দেখে জিজ্ঞেস করতেছেন আল্লাহ বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম একটু বড় কি রেখে গেছেন এটা বড় ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে ভাই আব্বা যাওয়ার সময় ধরে আল্লাহ আপনার রাসূলকে রেখেছে আপনি টেনশন করেন না আমাদের জন্য এগুলোই যথেষ্ট ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় বাবা আবু বকর কি জবাব দেবে সাইয়েদনা আবু বকর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ওই ঘরে যারা কোনো খেজুর পাতা লাগায়া
আসার সময় এই বেড়াগুলোকে থাপায়া আসছি কেন? কারণ মাঝে মধ্যে এই বেড়া শুই যেতে আপনার শুই থাপায়া আসছি যেন ঘরে একটা শুই পর্যন্ত থেকে না যায়, ওই শুইটা যেন আমার মনে কাজে আসে। আসার সময় ঘরে একটা শুই পর্যন্ত রেখে আসি না, আসার সময় কেবল আপনার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমি আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মর্যাদা একদিন জিবরাইল নাম হাজির। জিবরাইল নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর তো আমরা আপনি ইবাদত করি টাকা খুশি করার জন্য। নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলাটা, আল্লাহ প্রশ্ন করেছেন আবু বকরের বেলাটা। জিবরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ আবু বকরের উপর রাজি, আল্লাহ আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সুবহানাল্লাহ। নাই দুঃখে কষ্টে থেকে আল্লাহর উপর নবী জিজ্ঞেস করেন। আরে আবু বকরের কথা শুনে হাওয়া করে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর রাজি আছি, আমি আল্লাহর উপর রাজি। এত বড় মানুষ, এত বড় মানুষ অথচ আশরাফের চিন্তায় কি অবস্থা। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন এবং মুসলমান ছিলেন, দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে কাঁদতেন না, ইয়া আবি কুহাফা, ও আবু কুহাফার বাচ্চা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষকে দেখবি, আরে মানুষকে দেখবি, এখন কি আল্লাহ আমাকে কে কে দাঁড়াবে সব কিছু আবু বকর, ইয়া আল্লাহ, সাইয়েদনা আবু বকর গাছ কেটে গাছ কি বলে কাঁদতে, ইয়া লাইতানি কুনতু ওয়াসাদা, তোমরা কতটা হায় মানুষ না হয়ে গাছের পাতা হতো তো জীবজন্তু আমার ছায়া ছায়া খায় তো আমি শেষ হয়ে যেতাম, আল্লাহ আদালতে আমাকে দাঁড়ায় চাকাওয়া এখনই দেখে নেবে। আবু বকর চিন্তা, এই ভাই এমন চিন্তা তো হওয়ার দরকার ছিল, আমার তো ভালো এমন চিন্তা কিন্তু দরকার ছিল আমার তো ভালো লাগে। অথচ আমি তো বটে অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো ফিকির আছে, তার মৃত্যুর কোনো চিন্তা আছে, তার কবরের কোনো ভয় আছে। কেন ভাই, কেন কেন কে আমাকে গ্যারান্টি দিল আমার মৃত্যু যন্ত্রণা হওয়া, এই গ্যারান্টি কে দিবে? আর আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাদের কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর কি জান্নাত, আবু বকর তো জান্নাত। আমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পেয়ে যাব? কে গ্যারান্টি? কে গ্যারান্টি দিল যে জান্নাত থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি? কেন এরকম নিশ্চিন্ত জীবন চালাইছে? কেন? কিভাবে আমি নিশ্চিন্তে বসে আছি? ভাবি অনেক দেরি আছে, প্রস্তুতি নিয়ে নিল, তওবা করে নিল, হাতে সময় আছে, আমি তো তওবা করব। ভাই কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনে টাকা দোকানে এসে গেছে, এমন হতে পারে
কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেলেন মাওলানা হাসান জামিল দুনিয়ায় যায় এমন করে চোর পাতে পাতে সারা দেয় গুনাহ ছাড়তে দাঁড়িয়ে সারা হয়ে গেছে গুনাহ ছাড়তে কবে ছাড়বেন কবে ছাড়বেন অথচ বলতেছেন সূরা হামিদে আছে ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আল্লাহর ভয়ে তো অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় কবে হবে কবে হবে এর জন্য ভয় এই কামের সময় একটা তারা তোমার ফেসবুকে পায় ইউটিউব পায় খেলোয়াড়রা পায় গায়করা পায় নায়করা পায় বাবা পায় মা পায় স্বামী পায় স্ত্রী পায় শ্বশুর শাশুড়ি পায় বন্ধু বান্ধব পায় চাকরি পায় বেতন পায় তার খাবার পায় সবাই পায় আহা পায়কে বল পায়কে বল রেজাল্ট আমি তুমি ছাড়া সমস্ত মহার মালিককে চাইবে সবাই চাইবে আমাদের হাতে সময় নেই মালিককে চাইবে অন্তত অথচ একটা গাছে ছেড়ে কথা কি মনে হয় গাছটা মনে নিয়ে আছে ওই গাছটা মালিক করতেছে যে কুকুরটাকে তুমি নির্দিষ্ট খবর নাই তোমার ওই কুকুরটা ওই হাওয়াতে মালিকের গেঞ্জি করতেছে ওই না খবর আমি পিছনের চলে গেছে টাকা এই কোনো খবর একটু টাকা দেয় তোর মতো পাগল যুবক আমিও ছিলাম না অথচ আড়াই যখন নিজের চেহারাটা দেখি তো করি না চোখে ওঠে কেন যখন দেখি গাড়ি কেটে গেছে যখন দেখি চুল সাদা হয়ে গেছে করি না চোখে ওঠে কেন এ বাবা এ ভাই এই চুল বাড়ি সাদা এরা চুল আল্লাহ আমাকে চূড়ান্ত সতর্ক করতেছেন আল্লাহ যেন আমাকে দেখে বলতেছে রে হাসান জামিল তোর সামনে গাছের পাতা চলছে আমি তোকে দেখাইছি যে জিনিস ধরে ওই জিনিস ঝরে তুই একদিন ঝরে যাবি তুই সোজা হাত নাই হাসান জামিল তোর সামনে সূর্য সতর্ক করেছিলাম যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে তুই একদিন ডুবে যাবি আমি সোজা হলাম আমার সামনে দিয়ে আমার বাবা কবরের পাশে আমার সতর্ক করেছিলেন হাসান জামিল এখন তুইও ধারণা করো বাবা তোর লাশটা কিন্তু সন্তানের সামনে দিয়ে কবরে যাবে সুযোগ আমার সামনে দিয়ে আমার নামাজ কবরে পাথর আমার সতর্ক করেছিলেন আমি সুযোগ বাবা চুল দাঁড়িয়ে সাদা মানে ছেলে এইবার আমার শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারাত্মক মওত আল্লাহর হুকুমে আমার মুখ থেকে কবজ করে নেবে যে কোনো এর জন্য ভাই সময় আছে আমরা আমার চিন্তা করে কাকি আফসোস করি কিন্তু এখন আফসোস করি হয় 30টা বছর কাটালাম 30টা বছর কাটালাম আহারে এই 30টা বছরের প্রতিদিন যদি 2 রাকাত নামাজ পড়তাম
তো আজকে আমার নামে কতগুলো নফল জমা আইটি করলাম প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমার নামে কতগুলো সুবহানাল্লাহ জমা আইটি করলাম। 31 বছরের প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার করতাম আজকে আমার নামে কতগুলো আইটি করলাম। হাই কই ঘুরলাম হাই সাথে দিলাম হাই কত সময় করলাম কি আফসোস করবে কিন্তু এখন আমার সারা টাকা চলবো আমাকে আগে 30 বছর ফেরত দিবে যা চলে গেছে তো চলে গেছে। এই জন্য সময় নিজের আরাধনাকে ভারী করো প্রত্যেকটা মুহূর্তে হিসাব দেওয়া প্রত্যেকটা মুহূর্তে হিসাব দেওয়া। সকালবেলা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সকালবেলা প্রতিজ্ঞা করো লাস্টের সারাটা দিন আমি উচ্চারণ করবো চিন্তা করে করবো যে আমার এই কথাটা আমার আখিরাতের কি লাভ। প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করবো আমার এই কথাটা আখিরাতের কি লাভ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া চিন্তা করবো আমার আখিরাতের কি লাভ। ও বন্ধুরা ওই লাইটটা এই আঙ্গুলের দুটা হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে কারণ উৎসাহ কমেন্ট করতেছ প্রত্যেকটা পাইতে আজকে যারা আমাদেরকে বারবার অনুরোধ করা হয় কেন মিছিল করা হয় কথা না বলি আমরা বলতে চাই নিজেরা বলে চলে গেলে আপনারা আয়োজন না দরকার নাই। যেখানে আয়োজন করা হয় কথা বলবেন খুশি মতো সেখানে এমন কথা বলবো না যে আয়োজকরা ফেলে পড়ে যায়। তবু একটা কথা বলে যাই আমাদেরকে আয়োজকদেরকে বিপদে ধরা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা আগে হাত কার বিরুদ্ধে উঠাচ্ছ খোদার কসম ওই প্রত্যেকটা তোমার প্রত্যেকটা কাছে বিছানা রাখতে দিতে হবে। আজকে কার পক্ষ নিয়ে তুমি কার বিরুদ্ধে থাকছো মনে একটা কথা তোমার দল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে তোমার নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে এই মৌলবীরা চিল্লা তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের পেট ভারী করার জন্য মৌলবীরা চিল্লায় না পেট ভারী করলে আর চিল্লাই তোমরা গোপনে আঘাত করতাম এত রিস্ক নিয়ে একটা ভালো করতাম কেন চিল্লাই নিজের ধান্দা না ধান্দা একটা আছে সেটা হলো ভাই তুমিও জান্নাতি হয়ে যাও আমিও আল্লাহর কাছে হিসাব দিতে পারি যাও আমার জিম্মেদারি আপনার কাছে ধান্দা তো অবশ্যই আছে অবশ্যই আছে। আজকে কার করি না কার তুমি কাজ করো তুই চিন্তা করো আমি তোমাকে চিন্তার সুযোগ দিলাম একটা সিরিয়াল শোনায় দিয়ে সর্বপ্রথম এই মধ্যে সর্বপ্রথম তাওহীদের আওয়াজ প্রকাশ্যে উঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قولوا لا إله إلا الله تفلحون وأمر بالمعروف وأمر لا إله إلا الله كما بيزا دعوة النبي أبو لهب كان شيطان পাথর উঠেছে নদীকে মারা করে তাপমাত্রা আনি হাজার তাপমাত্রা ওই আমাদের জন্য রাখো দুনিয়া দুইটা ধারা চালু হয়ে গেছে। এক ধারা শুরুতে মুহাম্মদ রৌহিতপন্থী আর মিছিলের শুরুতে শিরকপন্থী তাওহীদের বক্তব্য চালায় তাদেরকে আঘাত করতে চায় পাথর করতে চায় গুলি করতে চায় আর পন্থীর নেতৃত্বে আল্লাহ এক মিছিলের গন্তব্য জান্নাত আরেক মিছিলের গন্তব্য জাহান্নাম। ও মুসলমান সিদ্ধান্ত তুমি নিবা তুমি কোন মিছিলের যাত্রা হবে সিদ্ধান্ত তোমার।
এমন ভাবে করা যাবে না যে দল আমাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করে। এমন নেতার পেছনে চলা যাবে না যে নেতা আমাকে আনন্দের ক্ষমতা করে দরকার নেই নেতা নেতা আমার শত্রু কেন এই নেতা আমাকে জাহান্নামের রাস্তায় উঠায় রেখেছে। বাড়ি থেকে বিরোধিতা আমার নবীর বিরোধিতা কথা বলে আপনি দল করেন আমি রাজনীতির মানুষ না, আমি দলের বিরুদ্ধে বলবো না, কারণ কার পক্ষে কার পক্ষে বলবো, কার পক্ষে কার পক্ষে বলবো, আমি রাজনীতি করি না। কিন্তু আপনাকে বলে যায় আপনি কোন দল করেন আপনার বিষয়, কার বিরুদ্ধে যাওয়ার বিষয়, কিন্তু মাথায় রেখে এই প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ দিতে হবে। যদি আমরা জিজ্ঞেস করি ওই দল কোন বছর যে দল করার কারণে তোকে আনন্দের মুখোমুখি রাখা নিয়ে দাঁড়িয়েছে, তো কি জবাব পাবেন? জবাব একটু শিখতে পারবেন। যদি ওই নেতার পেছনে ছুটে যে নেতা আপনাকে আনন্দের সফল হতে করে, যে নেতা আপনাকে আনন্দের পেতে গুলি চালাতে করে, যে নেতা আপনাকে আনন্দের পরে ওই নামাজি মানুষকে পাথর ছুঁড়ে মারতে বাধ্য করে, খোদার কথা ওই নেতা আপনার মঙ্গল চায় না, সে আপনাকে জাহান্নামে নিতে চায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়া কামের সুতুরা হুশিয়ার সাবধান, আল্লামা হাসান জামিল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ মুহতারাম হাজির, আমি কোন নেতার বিরুদ্ধে বলছি না, আমি কোন দলের বিরুদ্ধে বলছি না, আমি শুধু আপনাকে বলছি আপনি সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে থাকবেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কার পেছনে পেছনে ছুটবেন। একটা গন্তব্য জান্নাত আর একটা গন্তব্য জান্নাত, আপনি কোন মিছিলে জাতি হবে এটা সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমি বলি না আপনি আমার দল করবেন, আমি দল করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি আপনাকে রাজনীতি চাওয়া দিতে আসা নাই, রাজনীতি থেকে মানা করতেও আসি না, আপনার বারো আমাকে। কিন্তু আপনার পড়ার সময় কি চিন্তা করে যে এই যে কদম ভাড়াইতেছি মিছিলে, এই কদমের হিসাব রাখবে আল্লাহর কাছে কি জবাব দেবে? কদম কোন কামে ভাড়াইছে, এই যে সিল মারতেছি আল্লাহর কাছে হিসাব রাখবে এই সিল কারে আসে। যে নেতা দুর্নীতি করবে ওই নেতার দুর্নীতির এই সাপোর্ট আপনি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই নেতা জুলুম করবে, জুলুমের সাপোর্ট আপনি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে মায়ের বুক আপনি খালি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মনে রেখে আল্লাহর থেকে আপনি ছাড়া করেছেন, আল্লাহর রক্ত ছড়িয়েছে, আল্লাহর প্রাণের রক্ত ছড়িয়েছে, এই রক্ত বিষাক্ত, ওই বিষ আপনাকে একদিন না একদিন আক্রান্ত করবে ইনশাআল্লাহ। আমরা হেদায়েত চাই, আমরা হেদায়েত চাই। আমাদের পরিচয় আমাদের ঘরে চিল্লাইতে হুজুর, হুজুরের কাছে চিল্লাইতে ঘরের মধ্যে যদি আগুন লাগা যায় যাওয়া দিয়ে ঠান্ডা ধোয়া দেবে গরম ধোয়া ঘরে ঘরে আগুন লাগাই দিচ্ছেন, এখন হা করলে আপনি আশা করেন ঠান্ডা ধোয়া দেবে, গরম ধুয়ে দেবে, ঠান্ডা করেন দেখবেন ধোয়াও ঠান্ডা। আমার না বরবাদ করা যাবে না, আমার হিসাব হবে। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের উপর কিছু কথা বলা, এই আয়াতটা শুধু আতঙ্কের ভয়ে, যার প্রত্যেকটা পাইতে পাই হিসাব যদি হয় তো আল্লাহর কাছে জবাব দেবেন, কোনো ভয়ের কথা নাই। আরেকটা হাদিস পড়েছি, হাদিসটা আমাকে আশা গান শোনা, একটা ভয় আর একটা আশা, আয়াত ভয় হাদিস আশা, এটাই তো ঈমান। আর ঈমান বাইনা রাজা আর খৌফ, ঈমানের মধ্যে ভয় থাকবে, আশাও থাকবে, ভয় আর আশার সমন্বয়, এটা হচ্ছে ঈমান। এতক্ষণ তো ভয়ের কথা শোনাই না,
এইবার একটা হাদিসের উপর কিছু কথা শোনাই, আসার কথা শুনলেন না তারা? আমার তো কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে বড় হয়ে গেছে, ছোট সুবিধা হয় নাই, আমার গলা আগে থেকে বাংলা আদেশে হয়ে গেছে, কথা বলতে কষ্ট হইতেছে। এই মানবরা যখন কথা কেমনি বলছেন জানি, আমি শুধু কিছু বলি নাই, তাহলে মানুষ বলবে এতক্ষণ কথা বলবো, এটা কিছু কয় না, বলি দিল এগুলো আমি বড় কিছু বলছি না, আপনার কষ্ট হয়েছে। মানুষ আমরা কথা বলার কষ্ট বেশি, ঠিক আছে, অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, আয়োজকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি বলি আমার সঙ্গে সাথে আয়োজকের কোনো জিনিস চাইলেও যদি না থাকে, চা কিছু আয়োজকের জন্য বিব্রত না হয়, তারা মেহমান কোনো আয়োজনের জন্য বিব্রত না হয়, খুব খেয়াল রাখবেন, চেষ্টা করবেন। একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বশেষ হাদিস, এই হাদিসটা এনেছেন যেটা আমি পাঠ করেছি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহু দুইটা শব্দ কথা দুইটা কি অনেক বেশি না তো? দুই সংখ্যা বেশি না তো? তাহলে একটা মাত্র লাগে কি? মাত্র দুইটা শব্দ। নবী বলেন, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে এই দুইটা শব্দ অনেক প্রিয়। কার কাছে? আমি আবার বলি, আপনারা সঠিক জবাব দিয়ে আপনাদের পরীক্ষা হবে, এই জায়গায় ভুল করলেই কথা ভুল করাবাই আমি চাইতেছি। দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? এই যে ভুল করছেন এটাই আমি চাইতেছি। আমি তো আবার বলি কি বলছি কার কাছে? আমি যা বলছি আপনার তা বলেন বলে না, ঠিক কথা। দুইটা বক্তব্য কার কাছে খুব প্রিয়? কার কাছে? আল্লাহর কাছে বলেছি। আপনি মনে মনে চিন্তা করবেন, শুধু আল্লাহ রহমান করে কি সত্তা? আল্লাহ কি আলাদা কিছু না, তবে রহমানের কাছে এমন কিছু বিষয় আছে যেগুলা আমাকে আশাবাদী করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে কিতাব পড়া আল্লাহর নাম কি আছে? একজনও নাই। মাশাআল্লাহ। আল্লাহর নাম মন্ত্রী নাই, সচিব আছে না, সহযোগী না, সহকারী কিছু না, ফেরেশতারা আল্লাহর হুকুমে বলে কি? সূরা আল-হামিদ আয়াত 6 বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আমারু ওয়া ইয়া'লামুনা আল্লাহু আকবার। ফেরেশতারা হুকুমে আল্লাহ তাআলা মানতে পারে। আল্লাহর কোনো মন্ত্রী নাই, আল্লাহর কোনো সচিব নাই, আল্লাহর কোনো সহকারী নাই। তবে খুব খেয়াল করবেন, মনোবল আছে আপনাদের? আল্লাহ বাঁচাইছে, একটা বৃষ্টি হয় না, নয়তো মাহফিলের দোকান বলি আগে রাস্তায় গেছি টপ টপ টিপ টিপ বৃষ্টি পড়ে। গতবার করেছি আল্লাহ রাস্তায় ঘর বসে থাকবে, ওই জন্য একটা নিয়ত আছে, মসজিদে কিছু খাওয়া দাওয়া দেখে ঠিক আছে, আল্লাহ ভক্ত উঠে যাক, মাহফিলটা কম্বল মসজিদের কাছে দেখা কাজ দিয়ে মাহফিলটা মসজিদের কাজের বরকতে আল্লাহ তাআলা মাহফিলটা আল্লাহ পূর্ণতম করায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা কিছু না, আল্লাহ তাআলা মন্ত্রী নাই ঠিক, কিন্তু আল্লাহ কিছু গুণবাচক নাম আছে, এক একটা নাম আছে, এক একটা মঙ্গলময় সম্মান। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহ রাজ্জাক, এই রাজ্জাকের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সম্মান।
আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ তাওয়াব। এগুলো যেন ক্ষমার জন্য আল্লাহর কিছু গুণ আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ লতিফ, আল্লাহ রাউফ, আল্লাহ জাওয়াদ। এগুলো যেন দয়া, মায়া, অনুগ্রহ, ত্রাণ, গুনাহ এই সব গুণগুলোর সঙ্গে আল্লাহর কিছু গুণ আছে, আল্লাহ হাকিম, আল্লাহ মুকতাদির, আল্লাহ মুনতাকিম, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ কাহ্হার। এগুলো যেন আইন আদালত বিচার করতে পারে। এমন একটা গুণ হচ্ছে রহমান রহিম। কাকে বলেছিলেন রহমান? কাকে বলেছিলেন? পরিচয় জানেন? কত কি বলে রহমান? কত কি বলেন? বলেন বলেন। দয়া আপনি করবেন না? করবেন না? তা আপনি কি রহমান? আমি করি না? আমি রহমান? তো আল্লাহকে রহমান কেন বলে? বুঝা গেল আল্লাহর মধ্যে আল্লাহ আছে, একটা বিষয় আছে। সেইটা একটু বুঝেন। আল্লাহকে একে একে বুঝাতে আসল কথা। আপনারা সাধারণ মানুষ, আমিও পাবো, ক্যালেন্ডার পাবো, পাবলিকে আসলে কিছু কথাবার্তা হয়ে যায়। আনন্দ আনন্দ ভুল ভুল ধরেন না, কোনো রকম করে ছেড়ে গেছে। রহমান রহিম আসছে রহমত শব্দ থেকে, শব্দমূল রহমত। রহমত হচ্ছে মানে কি? রহমত মানে কি? দয়া। এটা ছিলেন একটু ছিলেন। রহমত অর্থ হচ্ছে কাজ কম মজুরি বেশি। কাজ কম মানে যে যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া, মানে বোনাস দেওয়া। তাই রহমান আর রহিমের অর্থ কি দাঁড়ায়? রহমান আর রহিমের অর্থ দাঁড়ায় যিনি বান্দাকে বোনাস দেন, যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়। এটা আরেকটু ভালো করে বুঝতে চল। আরেকটা বিষয়, একটা উদাহরণ দিয়ে আপনাদের। আল্লাহ তাআলা আরেকটা গুণ আছে, আল্লাহ গফুর। কি গফুর? কি গফুর মানে বলেন না আমি ক্ষমা করব এই জীবনে, তাহলে কি গফুর? আপনারা ক্ষমা করবেন না? আপনারাও গফুর? তো আল্লাহকে গফুর বললেন কেন? বলে গফুরের মধ্যে আলাদা কিছু অর্থ আছে। বলে আলাদা সৃষ্টি একটু বুঝে ভাই, মনোযোগ দিয়ে বুঝে। দুনিয়ার মানুষ অপরাধীকে বুঝে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে বুঝে মাফ করেন। সুবহানাল্লাহ। বলে কত মাফ করে ছিল না নাই? বলে বলেন কত মাফ করবেন? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দাকে ধোঁকা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। সূরা আরাফ আয়াত 16। আল্লাহর জবাবের ঘন্টা শব্দগুলো, আর শয়তান তুই কি বললি? আপনার বান্দারে আমি গুমরাহ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কত কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ, আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তোর আমার তো শেষ। বলেন তুই আমার বান্দারে গুমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি না? আমার তো আসল আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই কত গুণা করবি? তুই কত গুণা করবি? আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। গুণা তো অনেক, আল্লাহর হাবিবের মাধ্যমে মাফ জানা দিয়েছেন। হাবিব আপনার উম্মতকে জানা দেন এখন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানে থেকেছে। আল্লাহ তাআলা বলেন আমার কোনো পরোয়া নাই।
বুঝার কথা একটু লাগবে 80 বছর লাগায় গুনাহ করছি গুনাহ করতে লাগছে কয় বছর একবারে বলে মাস কেমন লাগতেছে বলে বাবা আপনি কথা ছিলেন আপনি কম্পিউটার ছিলেন আপনি কি ছিলেন কম্পিউটার ছিলেন আপনি কথা ছিলেন না তার মানে কি একটু বুঝেন মনোযোগ রাখবেন একটু সূক্ষ্ম কথা মনোযোগ থাকলে মজা পাবেন আর জোয়ান বলা ভাই যারা কম্পিউটার চালাও আমি এখন যা বলবো যদি তোমরা নিয়ম মতো পড়ো যে হ্যাঁ ঠিক আছে তো চিল্লায় বলো ঠিক মনে থাকবে তাহলে পুরো বিশ্বাস করবে যে বললা যা কত ঠিকই দিয়েছে আর মনে থাকবে ইনশাআল্লাহ এক লোক এক কোম্পানি চাকরি করে তার কাজ হলো খালি টাইপ করা কোন স্পিডে টাইপ করা স্পেশালিস্ট তো এক বছর টাইপ করছে না 1 লক্ষ কোটি না কত 50 বছরে সে কত টাইপ করছে 50 লক্ষ কোটি কত আর এক বছরে 1 লক্ষ কোটি হলে 50 বছরে কত 50 লক্ষ কোটি এই 50 লক্ষ কোটি নাম লিখতে কয় বছর লাগছে কয় বছরের আমারটা কয় বছরের যে কোম্পানি হয়ে চাকরি করছে ওই কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে নিচে ডিলিট ক্লিক দিলে একটা গায়েব হয়ে যাবে কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো তো সিস্টেম কি 10টা নাম ক্লিক করে নিচে ডিলিট ক্লিক দিলে 10টা গায়েব হয়ে যাবে কথা ঠিক আছে কোম্পানি থেকে অর্ডার আসছে সমস্ত নামগুলো ডিলিট করে দাও সিস্টেম কি ডিলিট ক্লিক দিলে উপরে একটা লেখা আছে অল ডিলিট আছে অল ডিলিট ক্লিক দিয়া নিচে ওকে ক্লিক দিলে কয় নাম গায়েব হয় এই 50 লক্ষ কোটি সব একবার বলছেন না করতে লাগছে কয় বছর আরে ভাই তোমার নিজের হাতে বানানো কম্পিউটারে যদি 50 বছরের আমল অ্যাক্টিভ দিয়ে কাজ করা যায় ডিলিট করা যায় মোছা যায় তাহলে তোমার বছর রবের ক্ষমতা নয় যে তোমার আমার অ্যাক্টিভ দিয়া একবারে সমস্ত গুণাগুলো মুছে দিবে আল্লাহু আকবার ওই জন্য বললাম তুমি কম্পিউটার চেঞ্জ করতে বছর ছিল আমি তো রহমান আর রহিম দেখতেছি পুরো জায়গায় অফারে রয়েছে এক বান্দা এই বয়ান থেকে বাসায় গিয়ে ধর্ম করে কি বলবো একবার মানে সম্পূর্ণ নয় তা আমার সুযোগটা হাতছাড়া করবো কেন বসে গেছে একা আল্লাহর কাছে ও আল্লাহ হুজুর করে তুমি গফর মানে চাইলে সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ আমরা ভুল করছি গুনাহ করছি চোখে পানি পড়তেছে ঠিক করে ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ আমি গুনাহ করছি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও তুমি আমাকে তো আল্লাহর কাছে জবাব আসছে হ্যাঁ বাবা আমি তো জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি কিন্তু বান্দা বড় চালাক বান্দা চালাকার মানুষ বড় চালাক আল্লাহ আমার কথা তো শেষ হয় না আমার কথা রয়ে গেছে কি কথা রয়ে গেছে আল্লাহ রহমত করলো আমার নিচা তুমি বলে বোনাসও দেয় তুমি বলে রহিম বলে যে বোনাস দেয় আল্লাহ আমি বোনাস দেই তাহলে আমার বোনাসই তো মাফ করছো আমরা বোনাস